আগামী সোমবার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমি আজ তাও তোমাদের বাংলার একটা লাস্ট মিনিট সাজেশান বলবো না, বলবো তোমরা এই প্রশ্নগুলো শেষ সময়ে একটু চোখ বুলিয়ে রাখবে। এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমাদের আগে একটু কনসেপ্টটা দিয়ে দিই যে বাংলা পরীক্ষায় গদ্য এবং পদ্য এই দুটো থেকেই মান 3-এর প্রশ্ন পদ্য থেকে লিখতে হবে একটা, পড়বে পরীক্ষায় দুটো লিখতে হবে একটি, এবং গদ্য থেকেও দুটো পড়বে একটা লিখতে হবে মান 3-এর। মান 5-এর ক্ষেত্রেও তাই, গদ্য থেকে দুটো প্রশ্ন পড়বে লিখতে হবে একটা, এবং পদ্য থেকেও দুটো প্রশ্ন লিখতে হবে মান 5-এর লিখতে হবে একটি। প্রবন্ধ থেকে দুটো প্রবন্ধ আছে তোমাদের, ওই দুটো প্রবন্ধ থেকে একটা একটা করে প্রশ্ন পড়বে লিখতে হবে একটি প্রশ্ন। গণিত থেকে পড়বে 3টে প্রশ্ন লিখতে হবে দুটি। আর নাটক তোমাদের আছে একটি সিরাজদৌলা, ওই সিরাজদৌলা থেকে তোমাদের লিখতে হবে একটি মাত্র মান 4-এর প্রশ্ন। পরীক্ষায় আসবে 2টি প্রশ্ন, দুটোর মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে। আমি প্রত্যেকটা গদ্য, কবিতা, নাটক, প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন দেব। এই প্রশ্নগুলো শেষ সময় অবশ্যই একবার চোখ বুলিয়ে রাখবে। আশা করি এ থেকে তোমরা কমন পেতে চলেছ। তাহলে প্রথমে আসি জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে আমি প্রশ্ন বলবো না, লাইন বলবো। ওই লাইনগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। যেমন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, তোমরা একটু মিলিয়ে দেখে রাখবে। পরে করবে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। পরের লাইনটা দেখবে, তপনের হাত আছে, চোখও আছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। আর করবে নামকরণটা, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে যে নতুন মেশোকে দেখে তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল আলোচনা করো। এটাও নামকরণের উত্তরটাই হবে। থেকে এই 5টা কোটেশন তোমাদের আমি বললাম, এই 5টা প্রশ্ন বললাম, এটা একটু দেখে রাখবে শেষ সময়। এবারে এসো বহুরূপী। বহুরূপী থেকে দেখবে যে লাইনগুলো, খাঁটি মানুষ তো নয়, বহুরূপী জীবনে এর চেয়ে বেশি কি আশা করতে পারে। পরেরটা দেখো, হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে। তারপরে করবে, সে ভয়ানক দুর্লভ জিনিস। প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পারছো কি পড়তে পারে। প্রস্তুতি যেহেতু পুরো হয়ে গেছে, তাই তোমাদের শুধু লাইনগুলো আমি ধরিয়ে দিচ্ছি। এই লাইনগুলো, এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে। পরেরটা দেখবে, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। আর হরিদার বিরাগী সাজের বর্ণনা ও তারপরে কি ঘটনা ঘটেছিল সেই আলোচনাটা দেখে রাখবে একটু। নদীর বিদ্রোহ থেকে তোমরা দেখবে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। 3 নম্বর লাইনটা করবে, আজ মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। আর 4 নম্বরে করবে, আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে। নদীর এই খেপে যাওয়ার পূর্বের ও পরবর্তী রূপের বর্ণনা দাও। এই 4টে আমি নদী বিদ্রোহ থেকে বলবো। হ্যাঁ, একটু বলতে ভুলে গিয়েছিলাম, জ্ঞানচক্ষু থেকে মান 3 এবং মান 5 দুটোই আসতে পারে। বহুরূপী থেকে মান 3, 5 দুইটি আসতে পারে, কিন্তু নদীর বিদ্রোহ থেকে এবছর মান 5 আসবে না। নদীর বিদ্রোহ থেকে মান 3 ভালো করে করবে। পথের দাবি, এটা থেকেও মান 3 এবং 5 দুটোই আসতে পারে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। এই লাইনটা তোমরা একটু দেখবে। পরেরটাই দেখো, মনে হলো দুঃখ, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটিতে মিশে যায়। তার জামিন আমি হতে পারি, কেবল এই জন্যই যেন আজও বেঁচে আছে। এই 4টে লাইন আমি বলবো, একটু দেখে রাখবে পরীক্ষার সময় শেষ টাইমে। এবার আসি কবিতা। কবিতায় অসুখী একজন। অসুখী একজন থেকে মান 5, মান 3 দুটোই পড়তে পারে এবছর। 5টা
পংক্তি আমি বলবো, উত্তর তোমরা একটু করে রাখবে। সেই মেয়েটি আমার অপেক্ষায়, তারপরে যুদ্ধ এলো, শিশু আর বাড়িরা খুন হলো, তারা আর স্বপ্ন দেখতে পারল না, নেমে এলো তার মাথার উপর। এই 5টা পংক্তি থেকে এবছর প্রশ্ন আসতে চলেছে বলে আমার মনে হয়। আরো বেঁধে বেঁধে থাকি, এবার আরো বেঁধে বেঁধে থাকি থেকে এবছর মান 3 আসবে না, শুধু মান 5। মান 5-এর জন্য আমি তোমাদের 3টে মাত্র পংক্তি দেবো। এই 3টে প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে রাখবে। কবির বিশ্ব মানবিকতার পরিচয় দাও বা নামকরণ, মানে আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছে কেন? বিশ্ব মানবতা, এই বিষয়টা এবছর খুব খুব ইম্পর্টেন্ট মান 5-এর জন্য। আমাদের ইতিহাস নাই, এই লাইনটা থেকে মান 5 আসতে পারে। আর আমরা ভিখারি 12 মাস, এই 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসছে এবছর। অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে মান 5 তোমাদের করার প্রয়োজন নেই, এবছর মান 3 পড়বে শুধু অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। যে লাইনগুলো তোমরা একটু দেখে রাখবে সেটা হলো, মাথায় কত চিল শকুন, গান দাঁড়ালো ঋষি বালক, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, আর আমার শুধু একটা কোকিল। এই 4টে পংক্তি তোমরা একটু দেখে রাখবে। এবারে প্রলয় উল্লাস, প্রলয় উল্লাস থেকে এবছর মান 5, মান 3 আসবে না। কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর, এই লাইনটা তোমরা রেখে রাখবে। তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটা তুলে জয়ধ্বনির কারণ করতে পারে। আর প্রলয়কে কবি কি কি বিশেষণে বিশেষিত করেছেন, এই 3টে প্রশ্ন আমি বলবো একটু করে রাখবে প্রলয় উল্লাস থেকে। সিন্ধু তীরে, সিন্ধু তীরে মান 3 এবং মান 5 দুটোই সিন্ধু তীরে থেকে আসবে। সিন্ধু তীরে থেকে আমি 5টা পংক্তি বলবো, এই 5টা পংক্তি তোমরা একটু দেখে রাখবে শেষ সময়। বিস্মিত হইল বালা, মন্ত্রে মন্ত্রে ঔষধি দিয়া। আচ্ছা, 3 নম্বরে করবে, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থানের পরিচয় চাইতে চাইবে। আচ্ছা, আর করবে সিন্ধু তীরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা বলা হয়েছে সেটা, অর্থাৎ এটা দিব্যস্থানের বর্ণনাটাই হচ্ছে। আর পঞ্চকন্যা পরিচয় দিয়ে পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল, এটা তোমরা একটু দেখবে। এবারে আসি প্রবন্ধ, দুটো প্রবন্ধ থেকে একটা একটা করে প্রশ্ন পড়বে, লিখতে হবে একটি মাত্র প্রশ্ন। সেটা হচ্ছে, প্রথমে আসি হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমি 4টে লাইন বলবো। এক হচ্ছে, কালগুনে বুঝিবা আজ আমরাও তাই, কালগুনে বুঝিবা আজ আমরাও তাই, এই প্রশ্নটা দেখবে। সবই আজ অবলুপ্তির পথে। আর 3 নম্বরে করবে যেটা, সব মিলে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, আর সেই আঘাতের পরিণতি হলো মৃত্যু, সেই আঘাতের পরিণতি হলো মৃত্যু। এই 4টি লাইন থেকে প্রশ্ন আসতে চলেছে এবছর। এবারে বাংলা ভাষায় বিজ্ঞান, প্রথমেই করবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় কি কি বাধা আছে। আচ্ছা, এতে রচনা উৎকট হয়, প্রথম শ্রেণীর পাঠক বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, আর আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই লাইনটা একটু দেখে রাখবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিধানটা সম্পর্কেও প্রশ্ন আসতে পারে, এটাও দেখবে। নাটক, নাটক একটি মাত্র নাটক তোমাদের আছে সিলেবাসে, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা থেকে মান 4-এর প্রশ্ন পড়বে 2টো প্রশ্ন, লিখতে হবে একটি। আমি 5টা প্রশ্ন বলবো। এক হচ্ছে, আমার এই অক্ষমতায় তোমরা ক্ষমা করো, সিরাজউদ্দৌলার চরিত্র করবে। আর ভালোভাবে করবে বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমে সাহায্য করুন। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, এটা করে রাখবে। আর নারী চরিত্র করবে, নারী চরিত্র বললে 2টো নারী চরিত্র এই নাটকে আছে, তোমরা 2টো নারী চরিত্রই করে রাখবে। এবছর
কোনো একটি নারী চরিত্রকে দিতে পারে এমন বলে আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে যে নারী চরিত্র বলে দেবে, তোমাকে দুটো নারীর চরিত্রই পয়েন্ট করে আলোচনা করতে হবে। কোনি, কোনি থেকে লিখতে হয় দুটো প্রশ্ন, মান 5-এর, মানে 10 নম্বর থাকে কোনি থেকে। পরীক্ষায় পড়বে 3টে প্রশ্ন, তুমি লিখবে দুটো। কোনি থেকে আমি 10টা প্রশ্ন বলবো। তোর আসল লজ্জা জলে, আসল গৌরব জলে, এই লাইনটা করে রাখবে। ফাইট কোনি ফাইট, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আচ্ছা করবে, এটা বুকে পুষে রাখ। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। হঠাৎ চোখে ভেসে উঠলো 70 নম্বর, এটা খুব খুব ইম্পর্টেন্ট। হঠাৎ চোখে ভেসে উঠলো 70 নম্বর। কোনির চরিত্র করবে, লীলাবতীর চরিত্র করবে। আচ্ছা, প্রজাপতি ডানা মেলেছে, আচ্ছা 4 বছরই প্রজাপতি ডানা মেলেছে, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে এবছর। বাংলার দলে কোনি কিভাবে জায়গা পেল, এটা দেখে রাখবে। আর দেখে রাখবে দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, এটা ফাইট কোনি ফাইট, ওখানেও এটা চলবে, ফাইট কোনি ফাইটের ক্ষেত্রেও চলবে। এই হচ্ছে বাংলার সাজেশন, বাংলার লাস্ট মিনিটে সাজেশন। আশা করি তোমাদের কাজে লাগবে। একটু শেষ সময় চোখটা বুলিয়ে নেবে এই প্রশ্নগুলোর উপরে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, আমার শুভকামনা রইল তোমাদের সঙ্গে।